হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো 15ই আগস্ট, আর সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল উঠে গিয়ে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলাম। প্রত্যেকটা বাড়িতে করেছে। তো দেখতেই পাচ্ছ জাতীয় পতাকা আমাদের ছেলেমেয়েদের হাতেও ছিল, আমাদের বাইকে, সাইকেলে, সব কিছুর মধ্যে আমরা লাগিয়েছি। তো ওরা সকাল সকাল উঠে বাড়ির দিকে সব কিছু সেরে জাতীয় পতাকা উত্তোলন করে চলে গেল স্কুল থেকে ওরা চলে যাচ্ছে এখন পুলিশ গ্রাউন্ডে। হ্যাঁ, ওখানেও বহুত বড় প্রোগ্রাম হয়। তো ওদের স্কুলেও ছিল প্রোগ্রাম। তো কিছু সময় ওখানে থাকার পরে তো ওরা চলে আসলো এসে। তো আমি ভিডিওটা নিতে পারিনি, স্কুলের ক্লিপ কিছু আমি নিতেই পারিনি, কেন প্রচণ্ড ভিড় ছিল, ছাত্ররা প্রচণ্ড ভিড় ছিল, কী বলবো আমি, যার জন্য ভিডিওটা আমি নিতে পারিনি। আর দেখতে পাচ্ছি এখানে রাস্তায় সুন্দর দোকান টোকান খুলে বসেছে, খুব আনন্দ ফুর্তি করছে। তো আমাদের ছোটোবেলার বিশেষ করে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কেননা আমাদের স্কুলেও সেম হতো। আমরা যেতাম, পার্টিসিপেট করতাম, প্রচণ্ড খেলা, ডান্স হতো, প্রোগ্রাম হতো, আনন্দ ফুর্তি করতাম। তো সেসব আমরা সেসব আমরা সব কিছুই মিস করছি, কারণ যেটা চলে যায় সেটা তো আর ঘুরে আসে না যেহেতু। আর বাল্যকালের জীবনটাই খুব অন্যরকম থাকে, ছাত্র জীবনটা খুব অন্যরকম থাকে, ভীষণ ভালো লাগে। তো আপনারা ছোটোবেলায় কী করেছেন না করেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। তো বহুত দিন পরে আমি আসলাম ভিডিওতে, কেননা আমার মোবাইলটা তো বলেছিলাম আপনাদেরকে, মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছিলো। তো ওটাকে আবার ঠিক করব। তো মোটামুটি আমি 3বার ঠিক করেছিলাম ডিসপ্লেটা। তো দেখছি আর হয় না। তো তার জন্য কি করলাম, তো আমি একটা নতুন মোবাইল নিয়ে নতুন মোবাইল দিয়ে আমি শ্যুট করছি। তো প্রচণ্ড রৌদ্র ছিল, গরম ছিল প্রচণ্ড। কিছুদিন আগেও বৃষ্টি হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি। তো নদীর জলও কিছুটা বেড়ে গেছিলো। তো এখন আজকে 15 আগস্টের দিন, বৃহস্পতিবার দিন, প্রচণ্ড রৌদ্র ছিল। আর দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় মেলা, সকালবেলা লাগছিল যে পুজো হচ্ছে, পুজোর সময় যেরকম হয় সেম এরকম হয়েছে। খুব ভালো লেগেছে। তো আমাদের 3জন আমাদের ছেলেরা চলে গেলো। দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে সব কিছু খেলা হবে। তার এখানে নৌকা দৌড়ও হয়। তো সেটাও আমি দেখতে যাইনি, যেহেতু শুনেছি নৌকা দৌড় হয়, তো প্লাস টিভিতেও আমি দেখেছি, কিন্তু আমি যাইনি কোনো দিনও। আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর করে ই করছে। তা আমার ওদের স্কুলের ছেলে ওদের স্কুল থেকে ছাত্র কিছু ছিল ওইখানে, কিছু বলতে প্রায়ই ছিল। তো ওরাও এখানে পার্টিসিপেট করেছে, ক্লাস 9-10 মনে হয়, আমি ঠিক জানি না। আমার ছেলে তো 7-এ পড়ে, তার জন্য আমি অতটা কিছু জানি না। তো পার্টিসিপেট করেছে। তো আমার ছেলে, আমি যে সময় গিয়েছিলাম তখন দেখলাম না, স্কুল থেকে, ওদের স্কুল থেকেও গিয়েছিল। তো ছেলে মেয়েদের এসব দেখানো দরকার, শিখবে, পরবর্তীকালে ওরা করবে, তার জন্য আমরা নিয়ে আসি। তো এটা তো গার্জেনদেরই সব কিছুই করতে হয়, ঠিক আছে না? তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা কেমনভাবে 15ই আগস্ট সেলিব্রেট করলেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সারাদিন খুব ভালোই কেটেছে আমাদের, কেননা কী বলবো, ওখান থেকে আমি স্কুল থেকে ঘুরে আস্তে আস্তে মোটামুটি বেজে গেছে 11টা বেজে গেছে। তো এসে ঘরে কাজকাম করলাম, করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে একটু বেরিয়ে ঘুরে আসলাম। তো খুব ভালোই লেগেছে। তো আশা করি প্রত্যেক বছর যেন এরকমই যায়। দেশের সবাইকে বললাম যে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের কাছে আমি এটাই কামনা করি, সবাই ভালো থাকে, সুস্থ যাতে থাকে, ঠিক আছে না? তো এখন ওদের দেখে আমার ছোটোবেলার কথা সবটাই মনে পড়ে যাচ্ছে, যে ছোটোবেলায় আমরা কী করেছি। স্কুলে ডান্স করেছি, ডান্স তো করিনি, খেলাধুলো, চেয়ার খেলা বলো, তারপরে সব রকমের খেলা আমাদের স্কুলে হতো, গান হতো, ডান্স হতো, প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম হতো। বড়োরাও পার্টিসিপেট করতো, ছোটোরাও পার্টিসিপেট করতো, খুব ভালো লাগতো। তো সেই সব কথা এখন আমার মনে পড়ে যাচ্ছে, যে ওদেরকে দেখে আমারও মনে পড়ে যাচ্ছে। তো খুব আনন্দ ফুর্তি হতো আর এখন আমি মনে করি যে ছাত্র জীবনটা খুবই ভালো ছিল, খুবই ভালো। সেটা ভোলা যায় না, কিন্তু যেটা চলে যায় সেটা ঘুরে কখনো আসে না, কিন্তু স্মৃতিগুলো মনে পড়ে।
সব কিছু খেতে সব স্মৃতি মনে পড়ে, ভালোও লাগে। তো কিন্তু মাঝে মধ্যে মনটাও খারাপ লাগে যে দেখো মানে কত আনন্দ ফুর্তি করতাম, কত কী করতাম, তখন সেই সব জিনিস তো আর হয় না এখন। তার জন্য এখনের যে লাইফটা সেটা পরবর্তীকালে তখন আমি বলবো যে এই লাইফটা তো তখন আর আসবে না। তো সেটার কথাই মানে বলছি। তো খুবই ভালো লাগলো। তো আপনারা কে কেমনভাবে এনজয় করেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, তবে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগে, প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য, যাতে আমি এগিয়ে যেতে পারি। ঠাকুরের কাছে আমি কামনা করি যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আপনারা যদি আমার সাথে থাকেন তো আমি নিশ্চয়ই একদিন না একদিন এগিয়ে যাবই। ছোটোদেরও যেরকম আশীর্বাদের দরকার, বড়োদেরও আশীর্বাদের দরকার। সবার আশীর্বাদ নিয়ে চলতে হয়, কেননা বড় আশীর্বাদও যতটুকু দরকার, আমি ভুল বলেছিলাম যে ছোটোদের আশীর্বাদ, ঠিক ভুল বলিনি, মানে বলতে উল্টা বলে দিয়েছি যে বড়োদের আশীর্বাদ যেরকম দরকার ছোটোদেরও আশীর্বাদ দরকার। তার জন্যই মানে আমার এই জায়গাটা একটু ভুলে গেছে, তো প্লিজ আমাকে মাফ করে দেবেন। আর আপনারা কে কেমনভাবে এনজয় করছেন না করছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সেফ থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন, ঠিক আছে? তো এখন চলুন আমরা একটু দেখি, আপনারাও দেখেন, আমিও দেখি, চলেন। Fastest train bookings. Book train tickets in less than a minute. Book now.